সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জির যে ডোজ খেয়ে মাথা পাগল হয়ে গেছে, কাসেম সিদ্দিক সেই দুনিয়ার সেই ডোজ খেয়ে মমতার কথায় পাগলে সে ওই সিদ্দিকুল্লাহর সাথে একজোটে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মিটিংয়ে যাওয়া মানে মসজিদ মাদ্রাসা ধ্বংস, অকাপ সম্পত্তি ধ্বংসে সাহায্য করা। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাকে এক সময় যেভাবে লক্ষ লক্ষ মানুষ যেখানে হাজির হতো, কিন্তু আজকে সিদ্দিকুল্লাহ কোনো পাত্তাই নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন আল্লাহর জন্য কাজ করত, ভারতের জনগণ তখন পাশে ছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্তমান পেট আর পকেটের জন্য লড়াই করছে, ধোকা গাদ্দারি মির্জাপুরির কাজ করছে, এই যে লোক জনগণ সরে গেছে। আপনি কি বলছেন নীলবাতি পেয়ে সব কি ভুলে গেছে? মমতা ব্যানার্জির আশীর্বাদ যার মাথায় পড়েছে তার ব্রেন শর্ট হয়েছে, সত্য কথা অন্ধ বোবা হয়ে গেছে। আর মমতা ব্যানার্জির আশীর্বাদ যার বার হয়েছে তার কলজি ফ্যাপসা নষ্ট হয়ে গেছে। সিদ্দিকুল্লাহ বর্তমান কালা অন্ধ বোবা হয়ে গেছে। সে ভালো বুঝতে পারে না, ভালো জিনিস দেখতে পারে না, ভালো জিনিস শুনতে পারে না। তাই মমতা ব্যানার্জি যেটা শিখিয়ে দেয় সেই কথাটাই বলে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জির যে ডোজ খেয়ে মাথা পাগল হয়ে গেছে, কাসেম সিদ্দিক সেই দুনিয়ার সেই ডোজ খেয়ে মমতার কথায় পাগলে সে ওই সিদ্দিকুল্লাহর সাথে একজোটে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে আমার উপরে হামলা করা জাতির উপরে হামলা করা, কোরআনের উপরে হামলা করলে জাতির উপরে হামলা হয় না। মসজিদ মাদ্রাসা ধ্বংসের জন্য আইন পাশ হচ্ছে, মমতা ব্যানার্জি সেখানে সমর্থন জানিয়েছে, সেখানে হচ্ছে গিয়ে মানে জাতির হামলা হয় না। আজ সিদ্দিকুল্লাহ চৌধুরী এমন মানুষ, উনি ভারতবর্ষের একটাই মানুষ, ওনার ওপরে হামলা হলে জাতির হামলা হয়। জনগণ বুঝতে পারছে না জাতির হামলাকে, জাতীয় লোকটাকে, এই জাতীয় মোনাফেক না জাতীয় মির্জাফর না জাতীয় বিশ্বাসঘাতক। এক জনগণ সবাই বলা শুরু করেছে ও জাতির জনক নয়, জাতীয় মির্জাফর, জাতীয় গাদ্দার, জাতীয় ধোঁকাবাজ। উনি একজন বড় আলেম এবং যেটা ভারতবর্ষ জুড়ে যে সংগঠন, সেই সংগঠনের একটা পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক, তানাকে আপনি এত বড় কথা বলছেন। ইতিপূর্বে ভারতবর্ষে জমিয়ত উলামা দুটো ভাগ হয়েছে। তার নাটের গুরু ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী। আরশাদ মাদানী আর মাহমুদ মাদানীকে দাঙ্গা লাগাবার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী নাটের গুরু ছিলেন, যে যত চাচার ভাইপোর মধ্যে লড়াই লাগানো যাবে তত আমার কেরামতিরা জিন্দা থাকবে। সেই জন্যে আমি অন্ধ হয়ে মাহমুদ মাদানীর সমর্থন করব, আর মাহমুদ মাদানী অন্ধ হয়ে আমাকে সমর্থন করবে। এই যে মুসলিম দরদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ওয়াকাফ নিয়ে গুলি করবেন না, আমরা বাংলায় আছে, বিষয়টা দেখে নেব। মমতা ব্যানার্জি আসল হচ্ছে নাটের গুরু সেলাই রাস, নাটের গুরু সেলাই রাস সব জায়গায় লাগে। সারা বিশ্ব বিখ্যাত যদি কোনো মিথ্যাবাদী থাকে সেটা মমতা ব্যানার্জি। সারা বিশ্বে যত নাটক বাস কোনো মহিলা থাকে সেটা মমতা ব্যানার্জি। আজকে এখনও পর্যন্ত যে সমস্ত মুসলমান বন্ধু বান্ধব আছেন তাদেরকে জ্ঞান কাণ্ড যথেষ্ট যদি কিঞ্চিত পরিমাণে থাকে, যে মমতা ব্যানার্জি বলল ওয়াকাফ আমি থাকতে ওয়াকাফের ওপরে হামলা করতে দেবো না, ওয়াকাফের ওপরে হামলা করতে দেবো না, আমি রয়েছি, তোমাদের মিটিং এখানে তোমরা মানে দিল্লি চলে যাও। তাহলে মমতা ব্যানার্জি কেন তার ওই বিজেপির বিরুদ্ধে মিটিং কোনো দিল্লি গিয়ে করছে না? মমতা ব্যানার্জি আসলকে মুসলমানের ধোকা দিয়ে আরএসএসকে হাত শক্ত করতে চাইছে। আসল মমতা ব্যানার্জি আরএসএসের জন্ম, আরএসএসের লোক। আপনি কি বাংলায় বিজেপি আনতে চাইছেন মমতার বিরুদ্ধে কথা বলে? মমতার সংসার বিজেপির ছিল, মমতা বিজেপির রেলমন্ত্রী ছিল। যতটা বেশি সময় বিজেপি দিয়েছে, নরেন্দ্র মোদীর গলায় ফুলের মালা গুজরাটে গণহত্যার সময় মমতা ব্যানার্জি দিয়েছিল। আর মমতা ব্যানার্জি 98 সালে বলেছিল যে আমি বিজেপিকে ক্ষমতায় আনবো। মমতার জামানায় বিজেপি এখানে শক্তিশালী হয়েছে, আর এখানে আরএসএস শক্তি এলেছে। মুসলমানকে পিটিয়ে মিটিয়ে মারছে, মমতা কথা বলে না। ইসলামের উপরে আক্রমণ হয়, মমতা কথা বলে না। কোরআনের উপরে বিজেপি বিদেশি বাংলাদেশি অমিত সরকার এসে ভোট অধিকার করেছে, তার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা করা, সে কোরআনের অপমান করে। কিন্তু দুঃখের বিষয় মমতার পুলিশ গ্রেপ্তার করে না। মমতার হচ্ছে আসল পুলিশ মন্ত্রী। মমতা পুলিশ মন্ত্রী মুসলমানদের ধোকা প্রতারণা করার জন্য নিজের সংখ্যালঘু
সংখ্যালঘু মন্ত্রী যা পুলিশ নিজের হাতে রেখেছে। আপনি কি বাংলায় কাকে চাইছেন? আমরা বাংলায় মমতা এবং বিজেপি, মমতা বিজেপি, মমতা মানে বিজেপি, মমতা মানে আরএসএস, মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী, এই দুটোই থেকে মোদী মমতা মুক্ত হোক পশ্চিমবঙ্গে, তবে হিন্দু মুসলমান শান্তিতে থাকবে। মমতা ব্যানার্জি এবং বিজেপির হাত থেকে মুসলমান বাঁচতে চায়। শুভেন্দু অধিকারী বলছে আমরা যদি রাজ্যে ক্ষমতা আসি বাবরের নাম তুলে দেবো, শাহজাহানের নাম তুলে দেবো, হিসেব বুঝে কি? মানুষ যখন নেশা করে মদ খায় তাড়ি খায়, তখন বলিয়ে দেয় যে সারা দুনিয়াটা আমার। নেশা কেটে গেলি সে আর দুনিয়াতে আমি কোথায় ছিলুম, রাস্তায় ছিলুম, কি কোথায় ছিলুম কেউ জানে না। শুভেন্দু অধিকারী যেভাবে মুসলিমদের নিয়ে বিস্ফোরণ করছে, বলছে বাংলাদেশে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে মমতার শেখানো ভাষা। তুমি যত বিজেপির হয়ে মুসলমানদের বিরোধিতা করবে আর তোমার ভয়েতে আমার ভোট দেবে আর আমার ভোটটা বাকি থাকবে, আমি আজীবন মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারবো। মমতা ব্যানার্জি করাচ্ছে এটা পড়াচ্ছে মমতার মেয়ে ছেলের নাটক, মহিলার নাটক, সেই নাটক থেকে সাবধান। পশ্চিমবঙ্গের মানুষ যদি বাঁচতে চায় তাহলে মমতার নাটক থেকে বাঁচতে হলে দুই ফুল নির্মূল করতে হবে।